গুড মর্নিং সবাইকে। তো আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির একটা শর্টস ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। তো এটা একটু লং ভিডিও ডিটেলসে। তো এটা অনেক দিন আগেকার ভিডিও, তো আজকে পোস্ট করলাম। যাই হোক, ওরা বাজারে গেছিলো, আমার ভাই আর বিশ্ব বাজারে গেছিলো, মানে বিরিয়ানির যা সমস্ত লাগে আর কি কিনতে গেছিলো। তো কিছু ভিডিও ক্লিপ করে এনেছে, তো সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে গেছিলো মাংসর দোকানে মাংস কিনতে, তো ওটা একটা ভিডিও করে এনেছিলো, তাই ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আর ওরা তো ভয় পেয়ে গেছিলো, ভাবছে ভিডিও করছো কেন। ওরা বললো না না এমনি এমনি ভিডিও করছি, তো আর কিছু বলেনি। তো চলে এলাম এটা রাতের বেলা। তো চালটাকে আমি দেখছিলাম, মানে কেমন গন্ধ বেরোচ্ছে, হাতে নিয়ে দেখছিলাম একটু। তো তারপরে এগুলো দেখো, চিকেনের পিসগুলো বেশ কিন্তু বড় বড়। তো এগুলো সাইডে রাখলাম এখন। তো এখানে জল নিয়েছি হাঁড়িতে, যেহেতু আমি ভাতটা করব। তো এর মধ্যে জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো এইগুলোকে সব দিয়ে দিলাম জলের মধ্যে। একটু তেল দেবো, সাদা তেল। তোমরা চাইলে কিন্তু লেবু রস দিতে পারো, দিলে ভাতটা ঝরঝরে হবে, চড়াবে না, ওই জন্য দেওয়া। তো এখানে আলু নিয়ে নিয়েছি, দিচ্ছি হলুদ দিয়ে মাখিয়ে। আলু সিদ্ধ করলে তো মানে আলুটা বেশ হলুদ ব্যাপারটা খুব ভালো আসে, ওই জন্যই হলুদ দিয়ে সিদ্ধ করা। তোমরা চাইলে এমনি নর্মাল জলে হলুদ না দিয়েও সিদ্ধ করতে পারো, এমন করে চাইলেও করতে পারো। তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, যেহেতু মানে লবণটা তো ভিতরে, মানে একদম আলুটাতে কোনো নুনের অভাব হবে না, মানে বেশ ভালোই লাগবে এই আর কি। তো এখানে জলটা না ফুটে গেছে, আমি চালটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রাখবো। এটা কিন্তু খুব নরম করবো না ভাতটা, তোমরা সবাই জানবে হয়তো যে বিরিয়ানির ভাত কিন্তু খুব একটা নরম করলে হবে না, শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে। তো আমার ভাতটা হয়ে গেছে এখানে। তো এখানে দেখো ঝুড়ির মধ্যে আমি ঢেলে রেখেছি জলটা শুকাবার জন্য। তো তোমরা চাইলে পাখার হাওয়াতেও মানে শুকিয়ে নিতে পারো। আর এখানে মাংসের মধ্যে নিচ্ছি আদা রসুন পেস্ট, মানে বাটা পেস্ট, তোমরা চাইলে নিতে পারো। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিন্তু পরিমাণ মতো নিতে হবে, কম হলেও হবে না, বেশি হলেও হবে না। তো যাই হোক, চলো। আর কি দেবো এখানে, আর দেবো টক দই। তো টক দইটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে কিন্তু টেস্টটা বাজে হয়ে যেতে পারে। তো পরিমাণ মতোই সব কিছু দিয়ে দেবে। তো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব জিনিসটাকে। তো আমি তো এই ফার্স্ট টাইম বিরিয়ানি করছি না, তো কোনোদিনও করিনি। তো চলো, দিয়ে দিলাম একটু সাদা তেল। এটা কি বলো তো, আমি তো এখনও বুঝতে পারছি না। ও আচ্ছা, গরম মশলা। ওই কবে করেছি ভিডিওতে তো মনে পড়ছিল না। তো যাই হোক, আবারও ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। তো তোমরা চাইলে কিন্তু একটু মানে চাকু দিয়ে কিন্তু চিকেনের যেগুলো বড় বড় পিসগুলো আছে, মানে হালকা করে কিন্তু কেটে নিতে পারো, মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। তো দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটার কথা তো আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, জানো তো। তো পরে মনে পড়লো, আচ্ছা নুন দেওয়া হয়নি। তো নুনটাও দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। তো যাই হোক, বলো, নুনটা তো আর খাওয়ার পরে মনে পড়েনি, আমার তো মনে পড়েছে এটাই। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। কী বলবো আর। তো এবার কী হচ্ছে বলো তো, আলু ভাজছি। তো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, ভিডিওর মধ্যে কেমনটা লাগছে ফ্যাকাশে মতো। তেলটা গরম করে নিয়েছি, এখানে আমি পেঁয়াজটা ভেজে নেবো, এটাকে বলা হয় হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো তেলটা কিন্তু গরম করে তারপর দিতে হবে। তো আমি কিন্তু হালকা ব্রাউন টাইপের করে ভেজে নিয়েছি, আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তোমার একটু মানে এর থেকে একটু কমই ভাজবে। তো আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুনটা দিলাম, কারণ হচ্ছে মানে কি বলো তো, পেঁয়াজটা তো একটু মুচমুচে টাইপের থাকবে, ওই জন্যই দেওয়া আর কি। তো আবারও দিয়ে দিলাম তেলের উপর মাংসের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে কষাতে হবে, গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিয়ে কষাবে। জোরে দিয়ে কষালে কী হবে জানো তো, মানে ওপরটা বেশ মানে ফ্রাই হয়ে যাবে, মানে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো ওই জন্যই বলা আর কি। তো গ্রেভিটাকেও সবটা দিয়ে দিলাম। তো ভালো করে এটা কষাতে হবে, চলো দেখতে থাকি।
সঙ্গে থাকো। এই বাসনটা ধুতে জল দেবো? তো আমি না খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্যে দেরি হচ্ছিল না একটা। যাই হোক চলো, পেলাম অবশেষে। দেখো নাড়তে আরম্ভ করেছে। খুন্তিটা না খুব হালকা, জানো তো, পিসগুলো যেহেতু বড় বড়, আমার তো নাড়তে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক চেষ্টা তো করছি, বলো, চেষ্টা করলে সব কিছুই ভালো হয়। তো দেখতে পাচ্ছ কতটা এখন থেকে কতটা তেল তেল মনে হচ্ছে না? তো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আমার না জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, একটু না বলতে পারো অনেকটাই বেশি হয়ে গেছে। যাই হোক ওদিকে ওটা ফুটছে, আর এদিকে আমি সেই দুধ দিয়ে যেটা বানাই না, কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানবে হয়তো এটাকে কি বলে, আমি সেটাও জানি না, মানে কালার হয়তো কিছু একটা, ফুড কালার বা কিছু। তো যাই হোক নামটা জানি না, তোমরা দেখতে পাচ্ছ তো। এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল 1 চিপি মতো, এটা হচ্ছে কেওড়া জল। তো সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো ওটা হয়ে গেছে বানানো। তো মাংসটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে হয়তো বুঝবে তোমরা। দেখো লেগ পিস থেকে সব মাংসগুলো না খসে খসে পড়ে গেছে, মনে হয় যেন কেউ খেয়ে নিয়েছে। না, কেউ খায়নি, মজা করলাম। কষাতে কষাতে সব পড়ে গেছে। তো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঘি। হ্যাঁ, অনেকে কিন্তু ঘি স্মেলটাকে অনেকে পছন্দ করো না, তো এটা কিন্তু অ্যাভয়েড করতেই পারো। চাইলে তেল থাকলে তেল দিয়ে দিতে পারো, সাদা তেল, সর্ষের তেল কিন্তু একদমই দেবে না। তো গ্রেভিটাকে তলায় আমি দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে এটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো আমার না এখন কিছু মনে পড়ছে না, মানে মনেই পড়ছে না কী কী দিয়েছি পরপর। তো দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল একসাথে না 1 চিপি দিয়েছি, যেহেতু আগে আমি দিয়েছি দুধের মধ্যে, এখানে না আমি কম করেই দিলাম। তো ভালো করে গ্রেভিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি ভাতটাকে। তো ভাতটাকে আমি কিন্তু 2 লেয়ারে দেবো, 1 লেয়ারে দেবো না। তো ভাতটাকে দিয়ে দিলাম। দেখো ভাতটা কিন্তু কতটা ঝুরঝুরে হয়েছে বলো, তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু জড়েই যায়নি। তো দিয়ে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা। তো পেঁয়াজ বেরেস্তা ওরকম 2 লেয়ারে দেবো, একবারে সব দিয়ে দেবে না। তো ওটাও রেখেছি অল্পটুকু, আর অল্পটুকু দিয়েছি। তো এরপর কী দেবো বলো তো, এরপর দেবো আলু। তো আলুটাকে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, যাই হোক আলুটাকেও দিয়ে দিয়েছি, তখন তোমাদেরকে দেখালাম তো ভাজাটা। তো এবার দিয়ে দেবো লেগ পিসটাকে, সেই খাওয়া লেগ পিসটা, খাওয়া না, মজা করলাম আবারও। তো দেখো সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দেবো ভাতের লেয়ারটাকে। তো ভাতের লেয়ারটা দুবারে, তো মানে চাইলে একবারও দিয়ে দিতে পারো, তো আমি 2 বার করলাম লেয়ারটা। অনেকে চাইলে কিন্তু 3-4টে লেয়ার করে, তো আমার কম জিনিস, তো আমি 2টো লেয়ারই করলাম। এবার কি দেবো বলো তো, এবার দেবো পেঁয়াজ বেরেস্তাটাকে। তো এটাকেও দিয়ে দিলাম ভালো করে। বিরিয়ানির মূল আকর্ষণ কী জানো তো, সেটা না দিলে তো বিরিয়ানি অসম্পূর্ণই থেকে যায়। এটা তো আছে, এটা তো দিচ্ছি, দুধে কী সব মেশাই ওটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে মিঠা আতর। মিঠা আতর না দিলে তো বিরিয়ানিকে বিরিয়ানি মনেই হয় না। তুমি কিন্তু গোলাপ জল, কেওড়া জলের স্মেলটাকে পছন্দ না হলে কিন্তু নাও দিতে পারো, কিন্তু মিঠা আতরটা কিন্তু দিতেই হয়। তো চলো বেশি বকে ফেললাম। আটাটাকে, এটা কিন্তু আটা, ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু চারিদিকে মানে মুড়ে দিলাম, যাতে ভাপটা না বেরাতে পারে। এটাকে কিছুক্ষণ আমি মানে একদম আস্তে করে ফ্লেমটাকে দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে আটাটা, তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর হয়েছে। কিন্তু ফোনে যতটা সুন্দর লাগছে, রিয়েলে না আরও সুন্দর লাগছিলো। তো হয়ে গেছে আমার, এবার আমি সার্ভ করছি। কতটা দেখছো ধোঁয়া উঠছে, ঠিক বোঝা যাচ্ছে না। তো আমি প্লেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শসা। তো চলো কেমন লাগলো বলো তোমরা। তো এখানে দেখবে একটা জিনিস, আইস দেখো, ওখানে প্লেটে করে দিচ্ছ, খাবে না, ও বাড়িতে করেই খাবে, পাগল একটা। চলো গুড নাইট সবাইকে আজকের মতো, চলো টাটা।